এক হাঁড়ি পায়েস। দেখি রাত 11:45 চুরি করে পায়েস খাচ্ছি। লঙ্কা আবার 4টার সময় ওঠে। তো বন্ধুরা এদিকে হচ্ছে চান দান করে রেডি হয়ে গেছি, আর এসেছিলাম হচ্ছে ছাদে, কেচে দিলাম তো এগুলো সব এখন নেড়ে দিলাম। ওই যে আমাদের আলো ধান, তো আলো ধানও একটু আগে এসে নেড়ে দিয়ে গেছি। আর এদিকে দেখতেই পাচ্ছি আমি রেডি হয়ে গেছি, তো আমি এখন যাচ্ছি। ও তার আগে বলি, আর আজকে আমাদের যে টুম্পাও আসেনি, তো আজকে সেই সমস্ত থালা বাসন সব সেগুলো সব মা ধুয়ে নিল। আর তো যাচ্ছি আমি এখন আমার বাবার বাড়ি। তো কেন যাচ্ছি, কারণ হচ্ছে আজকে আমার বোন হচ্ছে প্রথম মাংস রান্না করবে। তো আমি ওকে বললাম ঠিক আছে তাহলে আমাদের যেহেতু তোর হাতের প্রথম মাংস রান্না, তো আমাদের সবার জন্য হচ্ছে পাঠিয়ে দিবি। তো ও বললো দিদি ঠিক আছে। তো তারপরে ভাবলাম কোনো এর আগে রান্না করেননি কোনো দিন, তো আমি ভাবছি যে যদি আবার মানে এতজনের রান্না তো একা পারবে কি না, তো আমি ওই রান্না করবে, তো আমি একটু দেখিয়ে দেবো। আমি যে খুব ভালো পারি তাও না, তো ও একজন থাকলে ওর সাহসটা বাড়বে। আর তো মা বাপি সবার জন্য বাড়ি নিয়ে আসবো। তো চলো ওর ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো আজকেও মাংস রান্না করবে, কারণ আমার মা বাড়ি নেই, তো মা গেছে বড়দিদের ওই বাড়ি। তো মা 2-3 দিন পরে আসবে, আসলে বড়দিদের ওই বাড়ি পুজো আছে। তো মা গেছে, আমার মাসি এসেছে, মাসিও গেছে। তো তার জন্য মা ছোট আর বাবা আছে বাড়ি। তো তাই জন্য ও বললো কালকে ফোন করে দিদি আমি তাহলে হচ্ছে আজকে মাংস রান্না করবো। তাই বললাম ঠিক আছে, তোরা তো যখন প্রথম মাংস রান্না, তো খাবার সৌভাগ্যটা আমাদের হোক। তো যাই হোক আমি বললাম তাহলে পাঠিয়ে দিবি। তো তারপরে আবার ভাবলাম যে ও একা কোনো দিন রান্না করেনি, পারবে কি না। তা লাস্টে দেখা গেছে কাঁদতে বসছে। তো যাই হোক, তো প্রথমে বললো দিদি ঠিক আছে আমি পারবো, যাই পারি তাই নিয়ে যাবো। তারপরে ভাবলাম আমি একটুখানি যাই, গিয়ে ওর পাশে দাঁড়ালে হয়তো ওর সাহসটা হবে। তো আমি একটু দেখিয়ে দেবো, ও জাস্ট রান্নাটা করবে। তো যাই হোক, তো চলো আবার বাবার বাড়ি গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। আর ওদিকে আমি মেয়েকে নিয়ে যাবো না, তো আমি বেশিক্ষণ থাকবো না। তো এখন বাজে হচ্ছে 12টা বাজে। তো আমি মার কাছে রেখে গেছি মেয়ে, তো মা রেখে দেবে মেয়ে, তারপর আমি আবার হচ্ছে এসে তারপরে আবার মেয়েকে সামলাবো। তো ততক্ষণ মা সামলাবে মেয়েকে। তো এই যে মাম যে পায়েস রান্না করেছিল, বাবা যেহেতু একা বাড়ি আছে, তো আর ছোট তো আমাদের সাথে আসবে। তো এই যে মা দিল হচ্ছে পায়েস বাবার জন্য, আর এর মধ্যে আছে গুড়। তো এটাও বললো নিয়ে যেতে। তো এই যে পায়েস আর গুড় আমি একসাথে নিয়ে যাবো। তো সাইকেলে হচ্ছে বাঁধিয়ে নিয়েছি ওই যে গুড় আর পায়েসটা। তো আমি এই গেট দিয়ে বেরোলাম, না হলে আবার মেয়ে দেখলে আবার চেল্লামিল্লি করবে। তো ঠাম্মির কাছে আছে, রেখে দিয়েছি। তো চলো আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো ছোট মেয়ে এদিকে এই যে বাবারে আমাদের খাওয়ানোর জন্যই বেচারা আছে বিয়ের লঙ্কা বাড়ছে। হ্যাঁ ওদিকে আমার বাপি, ওদিকে বাপি বলে দিয়েছে ছোট মেয়ে কষা কষা মাংস রান্না করবি। তো ছোটকে একবার নিয়েই যাব। ঠিক আছে। তো ছোট মেয়েদিকে ধৈর্য সব গুছিয়ে নিয়েছে। তা ওকে আর কি হেল্প করবো, তার আগেই তো দেখি সব করে ফেলেছে। আসলে মা করে ওই আন্দাজে দেখে দেখেও একটা আন্দাজ করেছে। তো মোটামুটি দেখলাম সব ঠিকই আছে। আমি যে বিরাট রান্নি তাও না, তো মোটামুটি একটু আধটু পারি। মানে বাবা কোথায়? বাবা কাজে যায়নি? বাবা সে হাতে ব্যথা কোনো ঠিক হয়নি? ও আসলে বাবা সেই আগের দিন ওই কি বলে পুকুরে চান করতে গিয়ে পড়ে গেছিলো ওই সিঁড়ি দিয়ে, ওখান দিয়ে। আর এই হাতের এইখানটায় ব্যথা লেগেছে। তো ডাক্তার দেখাচ্ছে, ওষুধ খাচ্ছে, ওষুধ ব্যথা একটু কমেছে। কোন শিরায়? ও তো ওই জন্য হচ্ছে বাবা এখন কাজে যাচ্ছে না, আপাতত কদিন বন্ধ আছে। তো বেশ খানিক দিনই হচ্ছে। আমাদের ছোটটা হচ্ছে দেখো ভাত বসিয়েছিল, তা ভাতে জাল ফাল সব লিভিয়ে গেছে, আর একা একা আবার কি করে কি করবে। তো যাই হোক, এই যে হচ্ছে ভাত, মানে ভাতে তো জল নেই, ভাত দেখি কত এই তো ভাত হয়ে গেছে, শিখে নামাতে হবে। আচ্ছা ভাতটা আমি নামিয়ে দিচ্ছি। বালতি না আমি নামিয়ে দিচ্ছি, তুই এদিক কর। বালতি কই? হ্যাঁ পারবো। তো ভাত এদিকে হয়ে গেছে, আর আমি দেখো জালটা লিবিয়ে বসে আছি। তো দিদি ভাতটা নামিয়ে দেবে, দেখিস। আস্তে এই তো এইভাবে করতে থাক, তারপরে খানিক পরে এসে নামতে যাবো। তাহলে যা আছে ঠিক আছে, দেখিস হাতে যেন নাই না। তো হয়ে যায় আমাদের ভাত নামানো কমপ্লিট। এবারে ছোট মেয়ে রান্না বান্না হবে, মানে আর গ্যাসে করবো।
বলো ফ্যান তুমি পড়তে থাকো। তো অত পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে আমি রাখতে পারিনি আসলে, কোন দিকে কি করি না করি তো ওই জন্য। শোনো প্রাইভেট, আমার আবার এর মধ্যে পরীক্ষা আছে, পড়াশোনা সব দিকে করতে হচ্ছে। আমার ভূতের মতো লাগছে। তো যাই হোক, পরীক্ষা পড়াশোনা সব, এদিকে রান্না বান্না সব নিয়েই একসঙ্গে করতে হচ্ছে, তো ওই জন্য ভালোভাবে গুছিয়ে রাখতে পারিনি। তো তোমরা কোনো কিছু মনে করো না। লাস্টে বসে এসে নিজেরই লজ্জা লাগছে যে ছোট মেয়ে এতটা যখন করতে পেরেছে, তা ও নিশ্চয়ই রান্নাও করতে পারতো। দেখো না, আসলে সব হচ্ছে দিকে এক করে করি। তাই ভাবলাম আমার ছোট্ট একটা বোনও আছে, একা কি করছে কি জানি। তো যাই হোক, এসেছে এটাই। তো আমাদের এই যে রাঁধুনি গিন্নি হচ্ছে এই যে কড়াই গরম হয়ে গেছে, তো দিয়ে দিচ্ছে এবারে সর্ষের তেল। আর একটু দাও, একেবারে আলুর সাথে হচ্ছে ভেজে নেবা। কড়াটা একটুখানি আস্তে দে, তেল দিচ্ছি সেই জালটা আস্তে দে, ঠিক আছে? তেল ঢালতে হবে একটু। আচ্ছা পরে দেখছি। তো তুমি ওই তেলে একেবারে আলুটা ভেজে নাও, তেলটা একটু গরম হোক, এবার জালটা একটু জোরে দাও। সরাস ছোট মেয়ে মাংস রান্না করতে দিবে, অবাক কাণ্ড। তুমি একদিন আমাদের থেকে ভালো রাঁধুনি হয়ে যাবা। হাতে লাগবে, দাঁড়া আমি দিয়ে দিচ্ছি, দাঁড়া। না দাঁড়া, আমি দেবো, আস্তে দিবি, আমি দেবো। হাসিস নে, আস্তে। আর কড়ার গায়ে ধরে আস্তে ছেড়ে দিলে আরে হয় না, আস্তে, হাতে না লাগে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এক পিঠ হোক, তারপরে নাড়াচাড়া করে ভেজে নিবি। তো আলুটা ভাজা হয়ে যাক, তারপরে আবার আসছি। লেগেছে হাতে? না লাগেনি, কিন্তু এই জায়গাটা কেমন জ্বালা 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 করছে, অতক্ষণ লঙ্কা মেখে থাকলে এমনি জ্বালা করবে। জানি। তা তুই যে লঙ্কা বাটবি, আমি আদেও থেকে উঠছে না, ওই তুলে যাচ্ছে। ও লঙ্কাটা তুই বাটবি আমি ভাবতে পারিনি, তাই ভাবলাম যে গুঁড়োই দেবো। দে তেজপাতা দে, ফার্স্টে কি দেবো? তো তো এই যে ওদিকে ছোটো মেয়ের আলু ভাজা হয়ে গেছে, তো এবারে দিয়ে দিচ্ছে এই যে গোটা গরম মশলা। হ্যাঁ দিদি, সবটাই দিয়ে দেবো। হ্যাঁ দুটো তেজপাতা, দুটো তেজপাতা দে। তো এবারে দিয়ে দিচ্ছে এই যে তেজপাতা। তেল আর একটু দিতে হবে? না না না, তেল না, এই জালটা একটু না না না, এখন এখন আস্তে থাক, আস্তে থাক, এটা পুড়ে যাবে। এবার এই দিয়ে দাও পেঁয়াজ। তো এইবারে এই ছিল পেঁয়াজ কেটেছিল, তো এইগুলো পরিমাণে অনেকটাই বেশি হয়ে গেছে। ঠিক আছে, না বুঝতে পারলে এরকম হয়, কালকে ওটা তরকারিতে দিয়ে দিস কোন। তো এই যে আস্তে প্রথমে দিয়ে দিচ্ছে এই যে পেঁয়াজ। টমেটো কখন দেয়? টমেটো পরে, এবার নাড়াচাড়া করে নাও, ভালো করে ভেজে নাও, তারপরে আবার আসবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপর ভাজা। আর বাবার সাথে এই দেখা হলো। হাতে ব্যথা কিরম আছে বা? ব্যথা কমিনি একটুও? ও তা কাজ এখন করতে পারছো না? ও তা ডাক্তারের কাছে যাওনি? কি বললো ডাক্তার? কবে যেতে বলেছে আবার ডাক্তার? কোনটা হতে ওই প্রেসক্রিপশন লেখা দিই না, ওই এক কথা হতে লিখে দিলে বললো 5 দিন খাবা, ওটা লেখা দিই প্রেসক্রিপশন দেখিস না। তারপরে এই ওষুধ খেয়ে 1 মাস পরে যেতে বলেছে। বললো 1 মাস পরে আবার আস। তা যদি ব্যথা না কমে তার আগে তো একবার দেখাতেই হবে নাকি? না হাত দিয়ে দিবি কেন, ওইভাবে ঢেলে দে, জালটা আসতে দে। তো এই যে ছোটো মেয়ের পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ওর মাংসটাই তুলে দেবে আস্তে, যেন না লাগে। নিচু কর, নিচু কর, পর পর পর। হ্যাঁ ঠিক আছে। এবার জালটা একটু জোরে দে। হ্যাঁ ঠিক আছে, আস্তে আস্তে নাড়ো চাড়ো, আস্তে আস্তে কর, ধীরে ধীরে হবে। আলু টালু সব কখন দেয়? আলু টালু আমি বলবো কোন পরে। বাবা যাও চানটা করে এসো। যে বাবা যাচ্ছে ওদিকে চান, আর বাবা তো এই বেশ অনেকদিন কাজও করতে পারছে না হাতে ব্যথার জন্য। তো দেখলেই তো বাবা এই, তো তোমাদের আশীর্বাদে যদি নিজের পায়ে একদিন দাঁড়াতে পারি, তো এই ইউটিউব করেই তো বাবা মার পাশে
তো মা বাপি আর হচ্ছে আমার ওই বাড়ির মা বাপি, আমার হাজব্যান্ড দিয়ে আমার দিদিরা, তো সবাই মিলে মোটামুটি যতটা পারা যায় ততটা চেষ্টা করা হয় বাবাদের দিকটা দেখার। তো আর তোমাদের আশীর্বাদে যদি নিজের পায়ে দাঁড়াতে পারি বা কিছু করতে পারি তো তাহলে অবশ্যই তখন চেষ্টা করবো বাবার পাশে আরও ভালো করে দাঁড়ানোর। তো তোমরা আমার অনেক অনেক সাপোর্ট করো যাতে আমি আমার বাবা মার পাশে দাঁড়াতে পারি, কিছু করতে পারি তাদের জন্য। তো নিজের ইনকাম একটা অন্যরকম, আর অন্য কেউ দেবে তারপরে আমি দেবো সেটা একরকম। তো তবুও তারা চেষ্টা করে, তারপরেও যদি আমি নিজের পায়ে দাঁড়াতে পারি তোমাদের আশীর্বাদে তো অবশ্যই চেষ্টা করবো বাবা মার পাশে দাঁড়ানোর। তখন আর বাবাদের হয়তো অন্যরকম থাকবে বা ভালো থাকবে। তো তোমরা আমার অনেক 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 সাপোর্ট করো যাতে বাবা মার পাশে আমি দাঁড়াতে পারি। তো এদিকে এই যে ছোটো মেয়ে চলছে এখনও মাংস কষা, তো কষিয়ে নিক। ছোটো মেয়ে একবারে তাকাও, তারপরে আবার দেখা হচ্ছে। এদিকে মাংস রান্না হচ্ছে আর আমরা দেখো 3 জন। তো আমি এবার বেশ অনেকদিন পরে আসলাম, প্রায় মাসখানি হয়ে গেল, তাই না ছোটো? সে এসেছিলাম সেই তো দাদা ভাই এলে তাই। এদিকে বাবা চান করতে হবে, আর ওই যে নারকেল তেল হচ্ছে, এখন শীত পড়ে গেছে তো তাই নারকেল তেল জমে গেছিল, তাই বাবা এখন এই যে গরম করছে আস্তে আস্তে। তো এই মানুষটা এই শরীর নিয়ে দুবেলা কাজ করে, দুবেলা, সেই ভোরবেলা 4টের সময় ওঠে আর দুপুরবেলা কখনো 1:30 2টোর দিকে বাড়ি আসে, আবার খেয়ে দিয়ে বসতে পারে না, 3টের সময় আবার চলে যায়, আবার বাড়ি আসে সন্ধ্যেবেলা 6:30 7টা, তো 5:30টাও বেড়ে যায় কোনো কোনো দিন। তো যাই হোক, হাতে ব্যথা বলে কদিন কাজ করতে পারছে না। তো বাড়িতে মা নেই, ওই জন্য আমি এলাম, তো আমরা 3 জনে একটু আনন্দ করি। হচ্ছে বাবার জন্য মা হচ্ছে ওই বাড়ি থেকে পায়েস দিয়েছিল গুছিয়ে, তো এটা শুধু বাবার জন্য, আমি আর ছোট বাড়ি গিয়ে খাবো। তুমি খেয়ে নাও আর খেয়ে বলো কেমন হয়েছে, খাও আগে। মাম বানিয়েছে, ভালো হয়েছে? আচ্ছা, আজকে হচ্ছে 20 জনের মতো পায়েস রান্না হয়েছে, মাম করেছে। ওই ওদের সেই কালকে কমিটির লোকজনে সব খাওয়ানো হলো, ওখানে সব কম পড়েছিল লাস্টে, তা মা বললো ঠিক আছে আমি তাহলে যাদের যাদের কম পড়েছে আমি বাড়িতে বানিয়ে তোমাদের খাওয়াবো, তাই ওই বানানো। তা মা বললো যাচ্ছিস যখন, মার জন্য পাঠিয়ে দিচ্ছিলো, তাই বললাম মা তো বাড়ি নেই, তারপরে তা বললো তাহলে বাবার জন্যে এটা শুধু, আর তোরা বাড়ি এসে খাবি। খেয়ে নাও, খেয়ে দিয়ে তা চান করে এসো। এদিকে এই যে আমাদের ছোট গিন্নি, দিদি সব বলে বলে দিচ্ছে কখন কোনটা দিতে হবে। তো ছোট মেয়ের মধ্যে তার আগে যে টমেটো দিয়ে দিয়েছে, তাই তো? হ্যাঁ, টমেটো দেওয়াটা দেখানো হয়নি। কালারটা তো সেই লাগছে দেখতে, মনে হচ্ছে মাংসটা ভালোই হবে। ছোট মেয়ে খুব খুব চেষ্টা করছে। জানি না, প্রথম রান্না ফার্স্টবার, একদম ফার্স্টবারে যখন ফুলকপি রান্না করি, তো গাইস ফুলকপিও সিদ্ধ হয়নি, আলুও সিদ্ধ হয়নি। আর আমার বাবা তখন কাজের থেকে বাড়ি এসেছিল, আর হচ্ছে ফুলকপি আলু আর মাছ দিয়ে আমার ফার্স্ট রান্না শুরু হয়, কিন্তু সে লাস্টে দেখা যাচ্ছে ফুলকপিও সিদ্ধ হয়নি, আলুও সিদ্ধ হয়নি, আর মাছ ঘুটে গেছে, তাহলে একটা একটা করে কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই আমার ফার্স্ট রান্নার অভিজ্ঞতা। আর তারপর আমি যখন ডিউটি করতাম ওখানে আমাদের মাঝে সাথে টুকটাক একটু রান্না করা হতো, সেই আমরা ইলেকট্রিক কেটলিতে রান্না করতাম। তো যাই হোক, তারপরে এই রান্না বাসে আবার ঢেকে দে। আমাদের ছোট মেয়ের হচ্ছে মাংস কষা রেডি, তো এবারে মানে 1 পিস করে কষা দিবি। তো ছোট মেয়ে এই যে আমরা 3 জন, তো আমাদের 3 জনের 3 পিস তোল। তো আমি বাড়িও তাই হচ্ছে, মাম যখন রান্না করে বলি মাম 1 পিস দাও, তো মাম দেয়। তারপরে আমার মা যখন রান্না করে তখন বলি তো আমার কষা ভালো লাগে, আমার বাবাও ভালোবাসে, ছোটও ভালোবাসে, তাই তো? হ্যাঁ, আমার 3 পিস তোল, আমরা 3 জন খাই। বাবা, ও বাবা এসো কষা মাংস খাবো। চান করে এলো বাবা, কেরাম হয়েছে? ছোট মেয়ে রান্না করলো কষা, ভালো লাগছে? বাবার এই ছোট মেয়ে তো পাকা রান্না হয়ে যাচ্ছে। ওই দেখি আমি টেস্ট করি, ছোট মেয়ে একটা খা, আমার এইটা দেখে তো মনে হচ্ছে ভালোই হবে, দেখা যাক কি হয়। তো ওদিকে মামনি মেসোমনি ছোট মেয়ের তো সবাই খাবে, অপেক্ষা করছে, তো নিয়ে যাবো আর আমি একবার টেস্ট করে দেখি। হেভি লাগছে, তবে মনে হচ্ছে একটু নুন দিতে হতে পারে লাস্টে, জল দেওয়ার পরে। ছোট মেয়ে দিয়ে বলো কেমন লাগছে কষা খেতে? বুঝতে পারছি না, মনে হচ্ছে খারাপ হবে না, কি হয়? না, বেশ ভালো লাগছে।
আর একটু ঝাল আর একটু লবণ লাস্টে, তো ওরা টেস্ট করে তারপরে, মানে ঝোলটা একটু কমুক তারপরে। খারাপ মনে হচ্ছে হবে না, হেভি লাগছে, শুধু একটুখানি লবণটা পড়বে, লবণ আর একটু লঙ্কা দিতে হবে। ডালটাকে হেভি হয়েছে। তো এই যে বাবার দিকে হচ্ছে টিভি দেখছে, আর ছোট মেয়ে চান দান করে এই জল মিষ্টি দিয়ে নিল। ছোট মেয়ের দিকে রান্নাও হয়ে গেছে, তো এবার খাবো। তো এখন বাজে হচ্ছে 1:26, আর আমি এই যে ও চান করছিল বলে একটু ঘরে এসে শুলাম বাবার পাশে। তো যাই হোক, চলো আবার খাওয়ার সময় দেখা হচ্ছে। দিদি এদিকে খাবার দাবার বাড়ছে। এই হচ্ছে আমাদের ছোট মেয়ের হাতের রান্না মাংস, আর এই যে সব ভাত বাড়লাম, তো এবার খেয়ে নেবো। আর হচ্ছে বাবার এই বাটিতে খাবার তুলবো, আর ওদিকে মাদের জন্য টিফিন করে নিয়ে যাবো। এই আমার রান্না মাংস। তো আগে বাবার দিদি, তারপরে আমরা এইটা যাবে বাবার, না কালি না বাবা। ও না, খাওয়া শুরু কর। এটা হচ্ছে বাবা, খেয়ে বলো কেমন রান্না করেছি। আর মাদের জন্য হচ্ছে তুলে নি, তারপরে আমি আর তুই নেবো। তো খেয়ে বলো বাবা কেমন হয়েছে। ভালোই। তো এদিকে তাকাও, সত্যি বলছে না এমনি রান্না করেছি আমি, তাই বলেছ ভালো। বলছে তো বাবা খেয়ে যে ভালোই হয়েছে, তো আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে। এদিকে এদিকে এই যে ওই বাড়ির জন্য তুলে নিয়েছি, তো বাবার জন্য, বাবার রাতের জন্য 2 পিস রেখে, আর আমি ছোট যা আছে নিয়ে নেবো। তো চলো খাওয়া দাওয়া করে নি, তারপরে আবার ওই বাড়ি গিয়ে দেখা হচ্ছে। কেন মেয়ে ওদিকে হচ্ছে সে আবার কান্নাকাটি শুরু করছে। মাকে ফোন করলাম, মা বললো বোধহয় আরেকটুখানি হলে কান্নাকাটি করবে, তো তার জন্য খেয়ে দিয়ে পরে আমরা বেরিয়ে পড়বো। তো আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে, না বলবো খেয়ে যে কেমন হয়েছে। আমার বোন রান্না করেছে, খাওয়ার সময় ওরা আসছে, আমি বেরিয়ে নিই। তো এই যে আমাদের বাড়ির জন্য গুছিয়ে নিয়ে রেখেছি, আর বাবার জন্য একটু রাতের জন্য রেখে দিলাম। আর আমি দেখো এই পিড়িতেই খেতে বসে পড়েছি, তাড়াতাড়ি খেতে হবে। ওদিকে মেয়ে কান্নাকাটি জুড়ে দিল, তখন আর ভালোক্ষণ। তো খেয়ে দেখি কেমন হয়েছে। বেশ ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। প্রথমবার রান্না অনুযায়ী খুব ভালো, সত্যি টেস্ট হয়েছে। বাবা ভালো হয়নি? হেভি হয়েছে। হ্যাঁ, তো এবারে বাড়িকে দেখার পালা, যে মেসোমণি মামনি মেয়ের রান্না খেয়ে হচ্ছে কি বলে দেখা যাক। বাড়ি গিয়ে তো আমার তো বেশ ভালোই লাগছে, বাবারও ভালো লেগেছে। ভালো, আমার মামনিরা কি বলে দেখা যাক। তা আমি রান্না করেছি বলে কথা, খারাপ হলে এখন ভালো বলতে হবে। সুতরাং দেখা যাক খেয়ে, বলছে তো ভালোই। নিজের রান্না তো বুঝতে পারছি না। ভালো হয়েছে। মেশমণি কালকে রাত্রে বললো কষা কষা করে করবি, তো ওরকম ভাবেই করা হয়েছে। আর দিদি প্রত্যেকটা সবকিছুতেই বলে দিয়েছে এটাই মশলাপাতি সমস্ত পরিমাণ টান সব। তো এখন দেখা যাক, চলো খাওয়া দাওয়া করে নি। দিদির বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখন খুব তাড়াহুড়োর মধ্যে খেতে হচ্ছে, কারণ ওইদিকে পুচকু আবার যদি কান্নাকাটি শুরু করে সমস্যা হয়ে যাবে। তো টাটা, পরে আবার কথা হচ্ছে। এই যে আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, বাবাও খেয়ে নিয়েছে। তো ছোট মেয়ে খাওয়া দাওয়ার পরে থালা টালা ধুয়ে নিল। আসলে বাড়িতে তো মা নেই, আরও যাচ্ছে আমাদের সাথে। তো কালকে সকালবেলা আবার পড়ে তারপরে বাড়ি আসবে। আর আজকে মা ফোন করেছিল, বললো মেয়ে যে কান্নাকাটি করছে, তো আমি তাড়াতাড়ি বাড়ি যাই। আর এই যে মাংস নিয়ে নিলাম, আর দুপুরবেলায় যাচ্ছি, তো তার জন্য একটু নুন হলুদ নিয়ে নিলাম, তো উপরে দিয়ে দিয়েছি। আর বাবা কই? তো ও বাবা, তাহলে আসলাম, আর দাঁড়াবো না। হ্যাঁ, ওদিকে মেয়ে ওদিকে কান্নাকাটি করছে। তুমি তাহলে রাত্রিবেলা খেয়ে নিও, ওই মাংস ঢাকা আছে আর ভাত আছে। হ্যাঁ ঠিক আছে, না এবার একটু সই টই নাও। আর এই কচুমুখি কি আমাদের বাড়ির নাকি বা? ও চল, ওদিকে ওই যে ছোট মেয়ে বেরোচ্ছে। ছোট আমার অন্যটা নিয়ে আয় তো, ভিতরে আছে ওই এর উপরে, খাটের উপরে। চল, বই নিয়েছিস পড়ার জন্য? ঠিক আছে। ইয়ে করাটা কি ওই তোর আমার ব্যাগটা হচ্ছে সাইকেলের বাস্কেটে নেই, পড়ে যাচ্ছে। তার জুতো পর। তো এই দেখো বাড়ি এসে তারপরে আর ভিডিও করা হয়নি। তা মাম এই সোয়েটারটা হচ্ছে নিজের হাতে বানিয়েছে মাইশোনার জন্য। মাম একবার দেখাও মাম, ভালো করে দেখো, দেখে নাও। এই যে
এই সোয়েটারটা একটু বড়ই বানিয়েছে, এটা সেই সোয়েটার জামা, তাই তো মাম? এই যে আমাদের মাইসোনা ঘুমোচ্ছিল, তারপরে তো মাইসোনা ঘুম দিয়ে উঠে গেছে, আর মাম এখনো সেই ড্রেস চেঞ্জ করেনি, এক্ষুনি এলো। আর এদিকে এই যে ছোট মিমি এসেছে, যিনি মাংস রান্না করেছেন তাকেও আনা হয়েছে। এদিকে এই যে দিদার মা দোকানে, আর মা এই যে সেই মাম সকালে যে পায়েস করেছিল, তো মা ওদের জন্য নিয়ে যাবে। এই যে এই হাঁড়িতে পায়েস, এই যে হাঁড়ি, তো এগুলো যাবে ওনাদের জন্য, আর আমাদের বাড়ির কিছুটা আছে। তো মা এখন এটা কিসে করে নিয়ে যাবে সেটাই ভাবছে। তো এমনি তো বড় থলি এই যে বার করেইছে বড় থলে, তো এবার দেখা যাক কিসে করে নিয়ে যায়, এইভাবে কি নিয়ে যায়, কীভাবে নিয়ে যায়, তো অনেকটাই। তো এদিকে হচ্ছে আমাদের সন্ধ্যের চা, আর দেখা যাক চার সাথে কি হয়। আর এই যে হচ্ছে মাংস, এদিকে হচ্ছে রাতের জন্য রুটি, হিউজ পরিমাণে রুটি, আটা আটা না, এটা রুটি তো হবে। তো আজকে হচ্ছে আমরা বাড়ির 6 জন, আর মাংস আছে ছোট মেয়ের হাতের, তো আজকে আমরা অনেকটা করেই খাবো, তার জন্য এই যে এতটা আটা মাখা। লাস্টে দেখা যাচ্ছে খাওয়াই যাচ্ছে না। হ্যাঁ, চাটা খেয়ে চা নিয়েই বসে পড়েছি। তো এই যে মা একটু হেল্প করবে, তো মা আমি হচ্ছে মেখে বেলে দেবো, আর মা সেঁকে নেবে। খেলা করছে সবাই, চাটা খাওয়া হলো। হাই করে দাও, হাই। বোতামগুলো কি খাবে? কি খাবে? ওটা খায় না, ওটা খাওয়ার জিনিস নয়, ওটা খায় না। এত গুনে গুনে এখন রুটি হচ্ছে। তো এদিকে এখন রুটি শাকা হচ্ছে, আর এদিকে বেলছে। এই যে একজন দাঁড়িয়ে পড়েছেন, বলছে মা রুটি খাবো, রুটি খাবো, তো রুটি খাবে? আচ্ছা, বলে কি বাটি দাও, বাটি দাও। ওইদিকে ওখানে বসে না, মা ঠান্ডা ঠান্ডা, ওটা শুয়ে রইল, আটা তোমার বাটি দিচ্ছে। মামার কাছ থেকে বাটি নাও। ফুলকো ফুলকো রুটি, এই তো ওটা না, এই তো বলে ওই বাটিটা নাও, বলো আমাকে একটা রুটি দাও। রুটি তো ঠাম্মি করছে, ঠাম্মির কাছে নিয়ে বলো আমাকে একটা রুটি দাও। আরে বাবা রে, এরকম একটা মামাকে দিয়ে আসো, রুটি করে তারপরে যাবে ওই মাদের হচ্ছে দিতে, তো ওই জন্য তাড়াতাড়ি করা হচ্ছে। এবারে যাচ্ছে পায়েস নিয়ে, ওদিকে টোটো এসে গেছে, এই যে যাবে যাবে লাফাচ্ছে, তো এগুলো নিয়ে আসছি। তো ওইদিকে পুচকু কান্নাকাটি করছে, ঠাম্মিদের সাথে যাবে। তো এই হাঁড়িতে আছে 1 হাঁড়ি পায়েস, দেখি দেখি, এটাতে আছে চকলেট, আর এই যে পায়েস, 1 হাঁড়ি পায়েস। দাঁড়াও গেট খুলে দি। এদিকে টোটো এসে গেছে, আর এই যে মাম, তো মাম মামুনি দুজনেই যাবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ যাও। মামনিরা যাচ্ছে টোটোয় করে। মারা হচ্ছে দেখলেই মারা পায়েস নিয়ে গেল, তো মারা বাড়ি চলে এসেছে, তো এবারে এখন আমরা সবাই একসাথে খাবো।
তো আসলে সে সকালে করা হয়েছিল আর আমিও চলে গেছিলাম, তারপরে ওকেও খাওয়াও হয়নি কারোর, আর ওদিকে ওদের দেবে যেহেতু তো ওরা খায়নি, আমাদের বাড়িতে কেউ খাইনি। তো এদিকে নিয়ে আয়, এই হলো আমাদের বাড়ির পায়েস, এই যে আমাদের বাড়ির জন্য এই যে রাখা হলো। আর মাম এখন এই যে আমাকে একটু টেস্ট করতে দিল, তো এখন সবাই খাওয়া হবে। খাই, খেয়ে দেখি কেমন হয়েছে। সবজি হয়েছে, খুব ভালো হয়েছে। বল কেমন হয়েছে? তো এই যে তুই খেয়ে বল কেমন হয়েছে। সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, দারুণ আমার তো খুব ভালো লেগেছে। তো এইবারে ওই কিশমিশটা দে। আচ্ছা, তো 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 এইবারে হচ্ছে মাংস, ছোট মেয়ের হাতের মাংস খাওয়ার পালা। তো খেয়ে আবার আমরা তো খেয়েছি, আমাদের তো ভালো আমাদের তো ভালো লেগেছে। এবার দেখা যাক মা বাপি মাম কি বলে। তো চলো আবার আবার মাংস খাওয়ার সময় দেখা হচ্ছে। এই যে ছোট মেয়ে সেই মাংস সবাই মিলে এখন মাম হচ্ছে বেড়ে দিল, তো সব খেয়ে বলবে কেমন হয়েছে। দুটো রুটি নেব, দিদির হাতে তুলে দে। ও মা কেমন হয়েছে মা? দারুণ হয়েছে। সত্যি সত্যি ভালো লাগছে। ছোট মেয়ের এই প্রথম মাংস রান্না। বাপি এই আর বাপির হচ্ছে আসার সময় এই যে পায়ে লাগলো, একটা টোটো এসে মেরে দিয়েছে, পায়ে লেগেছে বাপির এইখানটা। এই যে আমার একটা থাল ডাল দে। প্লেট মেলা। আর এই যে দিদু হচ্ছে তো চিকেন খায় না, তার জন্য দিদু এই পেঁয়াজ কলি আর হচ্ছে রুটি খাচ্ছে। ওদিক দে দে। তো মাম আগে নিক, তারপরে বলবো। আর ভাবি হ্যাঁ আমি আলু খাবো। ওদিকে আমাদের মায়ের সঙ্গে ঝাল লেগেছে। ভাল লাগে। কে রান্না করেছে জানো? মিমি রান্না। ছোট মিমি, ছোট মিমি। মিমির মা, এই মিমির দিদি নাম বলে দিলে হতো না। না না, ছোট মেয়ে, রান্না করেছে। ছোট মেয়ে তার আগে সব তোর জোর সব হচ্ছে করে নিয়েছে। মিমি রান্না করেছে মাংস। হয়েছে মাম, ভালো লাগছে ছোট মেয়ের হাতের প্রথম মাংস। আমিও খাচ্ছি, ভালো লাগছে। ঠিক আছে। তো এখন বাজে রাত 11:45। দিদি মেয়েকে খাওয়াবে, আর এখন খিদে হয়ে গেছে। আসলে রাত্রে তাড়াতাড়ি খাওয়া হয়েছিল 8টার সময়, তখন খিদে হয়ে গেছে, আমার চুরি করে পায়েস খাচ্ছি। চুরি করে না, আমি মার বলেছিলাম, আমি তো 8টার সময় অত খাই না, তাহলে একবার দিচ্ছি তার কথাটা শোন। আমি মার বলেছিলাম মা আমার 12টার সময় খিদে পাবে, আমি 8টার সময় খেয়েছিলাম। তো মারা সব ঘুমাচ্ছে, জোরে কথা বলছি না, আমি মেয়েরা এখন খাও। আর এদিকে হচ্ছে মেয়ের জন্য দুধ গরম, তোকে খাওয়ানো হবে। তো এই হচ্ছে পুচকুর জন্য দুধ গরম, ওকে খাওয়ানো হবে। আর দিদি এদিকে পায়েস খেয়েই চলেছে। খিদে পাচ্ছিল আমার, তার মাকে বলেছিলাম মা এই বাটি পায়েস তুলে রেখে আমার রাত্রিবেলা খিদে পাবে। মা এই বাটিতে হয়েছে তুলে রেখেছিল আলাদা করে, এখন খাচ্ছি। তাহলে মেয়ে খাও, তারপর ঘুমাবো। তো আমরা এদিকে পায়েস টেস্টগুলো খেয়েছি, পুচকুকেও খাইয়ে নেওয়া হবে। তোমাদের সাথে কথা হচ্ছে আবার সকালবেলা থেকে। তো টাটা, গুড নাইট।